দিন শেষে না নিজেকে নিজেই সময় দিতে হয়, নিজের জন্য সারাদিনের মধ্যে একটা সময় বের করে নিতে হয়, তাহলে নিজেকে ভালো রাখা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো সকালে উঠেই আমি যে ঝিঙ্গে ছিল, একটা মাত্র ঝিঙ্গে ছিল সবজি আল্লাহ গাছ থেকে আমি রেখেছিলাম, এই ঝিঙ্গিটা কেটে নিলাম। আর এদিকে আমি পেঁয়াজটা ঘষে নিয়েছি, আমি আম্মুর জন্য তরকারিটা বসিয়ে দিব। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম, ভাতটা হয়ে যাবে আর অন্যদিকে আমার তরকারিটাও বসিয়ে দিব। এরপর আমি আগে ছোলাটা মুছে নিচ্ছি, ছোলাটা না মুছলে মনে হয় আমার রান্না করতে একটুকু ভালো লাগে না। প্রথমে আমি ছোলাটা মুছে নিই, আর সকালে যেহেতু এখনো কোনো কিছু করা হয়নি আর রাতে আমি ছোলাটা মুছতে ভুলে গেছিলাম, তো আমি ছোলাটা মুছে নিলাম। এরপরে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, ঝিঙে দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর মশলাটা একদম কম দেব, দেখেন অল্প একটু মশলা দিয়ে রান্না করি, যেহেতু আম্মু জাল খায় না, তো আম্মুর জন্য আমার আলাদা করে রান্না করে নিতে হয়। আর সবার তরকারিটা রয়ে গেছে, শুধু আম্মুর তরকারিটা নাই। রাতে আমি অনেকটা তরকারিতে জাল দিয়ে দিয়েছিলাম, পরে আম্মু আর খায়নি। এখন সকালে উঠেই ওনার জন্য আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। এদিকে তরকারিটা হওয়ার পরে আমি আমাদের তরকারিগুলা গরমে বসিয়ে দিলাম। প্রথমে আমি এই ঢেঁড়স আলুর তরকারিটা গরম করে নিচ্ছি, এই তরকারিটা নষ্ট হয়ে যাবে জলদি, তো আমি এটা গরম করে আমার জন্য দেখেন এখানে মুড়ি পানি নিয়ে আসলাম। বললাম না, সব আগে নিজেকে আগে ভালো রাখতে হবে, নিজেকে যদি নিজেই ভালো না রাখি তাহলে কে ভালো রাখবে বলেন তো। এরপরে আমি এই যে চিংড়ি মাছের তরকারিটা আমাদের জন্য রান্না করেছিলাম ওইটাও গরম করে নিচ্ছি, আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পানিগুলো শুকিয়ে তরকারিটা গরম হয়ে যায়। এখন আমি সবগুলা বাসন একসাথে করে নিলাম, সবগুলা বাসন আমি ধুয়ে নেব। বাসনগুলো ধোয়া শেষে টেবিলের গ্লাসগুলোও ধুতে হবে, গ্লাসগুলো সকালে না ধুলে বাসি গ্লাস দিয়ে আর পানি খাওয়া হয় না। এই তো আমি বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি, আর রান্না শেষে যখন আমরা বাসনগুলো ধুয়ে নিই কিচেনটা একদম ঝকঝকা হয়ে যায়। তো বাসনগুলো ধোয়া শেষ হয়ে গেছে, এখন আমি গ্লাসগুলো তুলে নিলাম। এরপরে আমি চিংড়ি তরকারিতে যে পানি দিয়েছিলাম এটা শুকিয়ে গেছে, এটা একটু নড়ে দিয়ে এরপর আমি বাসনগুলো রেখে দিচ্ছি। এখানে আমার বাসনগুলো এখানে রেখে দিচ্ছি। এরপরে আমি টেবিলটাও মুছে নিচ্ছি পরিষ্কার করে। প্রথমে আমি সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি একটা জাল দিয়ে, তার সুতি একটা কাপড় দিয়ে আমি টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এটা আমার সন্ধ্যার ভিডিও। আলুগুলো সিদ্ধ করে নিলাম, যেহেতু আম্মু তরকারি দিয়ে খাবে না, তো আলু ভর্তা করে দেওয়ার জন্য বলছিলাম। এই তো দেখেন আমি দুটো পাতিলে একটা গ্লাসে পানি নিয়ে আসলাম, আর আমার জারগুলো নিয়ে আসলাম। এই তো আমি প্রথমে কিশমিশ দিয়ে দিলাম, কিশমিশের পানিটা ভিজিয়ে রাখলাম, পরে মুড়ি ভেজানো পানিটা। এরপরে আমার চিয়াসিড ভিজিয়ে রাখলাম। এরপরে আমি পেঁয়াজগুলা কেটে নিচ্ছি, পেঁয়াজগুলা কেটে আগে আমি আম্মুকে ভর্তা করে আম্মুকে বাটটা দিয়ে দিব। আর অল্প পেঁয়াজ দিছি, অল্প মরিচ। এরপরে আম্মুর বাটটা নিয়ে আমি আমার সিয়াজিসের ভিজানো পানিটা খেয়ে নেব। এই তো আমার রাতের খাবার হয়ে যাবে। সিয়াজিস পানিটা খাওয়ার পর আমি আর কোনো কিছু খাই না, একটা লেবু কেটে নিলাম। আর সবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।